আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে আপনি তাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই একটা জিনিস নিয়ে আফগানিস্তানের কোনো মানুষও প্রশ্ন তুলতে পারবে না, আপনিও পারবেন না, যারা হচ্ছে ন্যায়পরায়ণ, সত্যবাদী, জনগণের সাথে কারো 1 টাকা মেরে নেবে, এটা আফগানিস্তানের কেউ বিশ্বাস করে না। যেখানে কারো 1 টাকা 2 নম্বরই হবে, বা এখানে কারো প্রতি অন্যায় হতে পারে বিচার করতে গিয়ে, এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি, কি হানাফি কি আহলে হাদিস, সকলের মধ্যে যেহেতু জাতিগত বাঙালি হওয়ার কারণে বাঙালিদের যে নেচার আছে, এবং 190 বছর ব্রিটিশদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে যে স্বভাব ঢুকে গেছে, এই জন্য আমরা যতই সহি আকিদা হই, যতই হানাফি হই, যতই দেওবন্দি হই, যে যার জগতে আছে আর কি, তারটা তো তার কাছে ভালো। আমি আহলে হাদিস হলে আমারটা আমার কাছে ভালো, যে দেওবন্দি তারটা ভালো। কিন্তু তারপরে ওখানে সমস্যা আছে, কেন? এই যে জাতিগত নেচারের কারণে আমরা মিথ্যার সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, চগলখুরির সাথে জড়িত, হিংসার সাথে জড়িত, বিদ্বেষের সাথে জড়িত, এই জন্য প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আমরা জান্নাত যেতে পারি আল্লাহর দয়ায়, ক্ষমা নিয়ে, ঠিক আছে, আরও অন্য কোনো রাস্তা অবলম্বন করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব না যতক্ষণ না আপনি আপনার জায়গায় ন্যায় এবং সত্যবাদী না হয়েছে।